বেটা বেটো তোমাকে বাগদাদে যেতে হবে। ও মা জননী বাগদাদ যাব তো যাব কার সঙ্গে? উম্মুল খায়র ফাতেমা বলছে বেটা গো আমাদের পাশের এলাকায় একজন কাফিলারও তারা বাগদাদে যাবে, তাদের সঙ্গে তোমাকে বাগদাদে পাঠায়া দেব। ও বেটা আব্দুল কাদের তবে শুনে নাও আজকে সকাল বেলাতে তুমি চলে যাও, যে কাফিলারা যাবে বাগদাদে, বাগদাদে যাওয়ার সময়তে বেটা গো তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো আর তাদেরকে তুমি বলে এসো যেন আমাকে সঙ্গে করে বাগদাদে নিয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজারের ভিতরে যেমন বাবা প্রবেশ করো, আমার গাউসুল আজমকে খিদা লেগেছে, আমার গাউসুল আজমকে ভোক লেগেছে। আমার গাউসুল আজম বাবা একটা দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওই দোকানে বিরিয়ানি আছে, ওই দোকানে বাবা আপনার পোলাও আছে, ওই দোকানে বাবাজি মুসলমান মুরগি ডিম ভাজা রয়েছে। আমার গাউসুল আজম বলতেছে বলো গো দোকানদার আমাকে খুবই খিদা লেগেছে, আপনি কি আমাকে খেতে দেবেন নাকি? এই বাবাজি মুসলমান ভাইরাও দোকানদার বলতেছে বাচ্চা ছেলে খেতে কেন দিব না, তোমার কাছে কি পয়সা আছে? গাউসুল আজম বলতেছে বলে নাও আমার কাছে 1 টাকাও নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও দোকানদার বলতেছে গো গাউসুল আজম, দোকানদার বলতেছে বলো গো ছেলেটা তোমার কাছে যখন পয়সা নাই দোকানের খাবারও তোমারও নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো রে দোকানদার ওটা হলো আমার সমস্ত ওলিদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা আল্লাহর ওলিকে অপমান করে দেয় রে বাবাজি মুসলমান, অপমান করে দিলে পরে তারা কি নবী পাবে? কি গো নবী পাবে? পাবে? হবে না। আমার গাউসুল আজম বলতে চাই দোকানদার তাহলে খেতে দিবে না? বলো পয়সা না হলে পরে খেতে দিব না। বলো তাই? গাউসুল আজম বলছে আচ্ছা দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে খেতে দিবেন? জোরে বলেন না। কি বলছে? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা। দোকানদার বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কখনো হয়? আশ্চর্য হয়ে গেছে। রে ছেলে তোমার মাথা ঠিক আছে তো? ভাজা ডিম থেকে তুমি মুরগির বাচ্চা তৈরি করবে, এটা পাগলামো করে জায়গা পাও না। আমার গাউসুল আজম বলছে দোকানদার মিথ্যা নয় সত্য, জোরে বলে। দোকানদার বলতেছে বলে গো ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারো তোমার জন্য আমার দোকানের খাবার ফ্রি করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও গো আমার মা বোনেরা শুনে যান, রাতের বেলা ঘুমাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাজা ডিমগুলোকে হাতে বাবা নিয়েছে। নেওয়ার পরে গাউসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যাও। বাবাজি যেমনই বাবা এই কথা বলেছে আল্লাহ কি কুদরত রে বাবা, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে যা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান এই দোকানদারটা দেখি বাবা আশ্চর্য হয়ে গেল গো রব্বুল আলামিন। আল্লাহ গো কি ব্যাপার কি ব্যাপার, এই বাচ্চাটা কে কে আমি তো বুঝতে পারলাম না, আমি তো বুঝতে পারলাম না। দোকানদার বলছো গো ছেলে আপনার নামটা কি বলবে? আমার গাউসুল আজম বলতেছে হলো গো দোকানদার আমি হলাম একজন আল্লাহর ওলি, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। এ বাবাজি মুসলমান ভাইরা দোকানদারটা বলছে হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমি চিনতে পারিনি ক্ষমা করে দিন। ও গো হুজুর আপনার জন্য আমার দোকানের খাবার সব ফ্রি করে দিলাম।
এরই নাম হলো আল্লাহর ওলি। এই বাবাজি মুসলমান ভাইরা ওই কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বলে আমাকে নিয়ে যাবেন। কাফিলারা বলল ঠিক আছে, দুদিন পর তোমাকে নিয়ে যাব। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাবাজি বাড়িতে এসেছেন। উম্মুল খায়র মা ফাতেমা বলতেছে, বলে বেটা বেটা তুমি কি কাফিলার সঙ্গে কথাবার্তা বলেছো? ওগো মা জননী আমি তো কথাবার্তা বলে নিয়েছি। বলে কবে যাবে? বলে 2 দিন পরে যাবে। বলে তাই নাকি? বলে হাও। এদিকে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবাজি জুম্মার দিনে ইরাকের মসজিদে নামাজ পড়তে যাবে। আমার গাউসুল আজম বলছে আব্বা জান, আব্বা যারো আপনার সাথে আমিও যাব জুম্মার নামাজ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম ছোট থেকে বাবা নামাজ পড়েছে বাবাজি। আমার গাউসুল আজম এক ওয়াক্ত নামাজ করেনি, কারণ বাবাজি মুসলমান আল্লাহর ওলিরা কোনদিন নামাজ কাজা করে না। বেরাদর ইসলাম তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। কি বলছেন বাবাজি মুসলমান? তো আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা কইছে, আব্বা আপনার সাথে আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়ব। বলে বেটা তুমি ছোট মানুষ, তোমাকে যেতে হবে না। আবু সালাম মুসা জঙ্গি বাবা মন পরীক্ষা করতে, দেখি আমার বেটা নামাজের দিকে চাহিদা আছে নাকি। আর আমাদের ঘরের ছেলে পিলারা বা আমাদের ঘরের যে সমস্ত ছেলের বাপেরা আছেন, মায়েরা আছেন, তারা কোনদিন বাচ্চাদেরকে নামাজের কথা বলেছেন? যেরকম দেখেন মৌলানা সাহেবের ছেলে উঠে উঠে একটা নাত পড়েছেন না পড়েন? নিশ্চয় তিনি তিনার বেটাকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন। তার জন্য বাবাজি এতবার স্টেজে, বাবাজি স্টেজের উপরে যেসব কথা বলা বাবাজি অত সাহস হয় না, থরথর করে কাঁপে। কিন্তু বাচ্চারা দেখলেন কত সুন্দর নাত পড়েছে। কি এটা শিক্ষার জন্য বাপ মা তাকে শিক্ষা দেয়। আর আমাদের ঘরের বাপ মারা বাবাজি শিক্ষা দেয় না, শুধু শিক্ষা দেয় যে কার হয়ে কি আছে তুলে নিয়ে রান্না করে খাবো। কি আমার আলিমউদ্দিন আকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন বাবা গাছ হবে তেমন বাবা ফল হবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি কোরআন পড়নে वाला হয় বেটি কোরআন পড়নে वाला হবে, বাবা যদি নামাজ পড়ে ছেলেও নামাজি হবে। বাবা যদি বাবা কোরআন পড়ে ছেলেও বাবা কোরআন পড়বে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি যখন নামাজ পড়বেন আপনার বেটাটা বলবে আব্বা গো আমিও নামাজ পড়তে যাব, বলবে কি বলবে না? দেখবেন বাবা বাড়িতে যখন মা বোনেরা যখন নামাজ পড়ে তার বেটি যদি ছোট থাকে, ছোট যদি বাচ্চা থাকে, মার সাথে সাথে সেও বাবা আল্লাহু আকবার করে। বাবারা ও মা জননীরা নিজের বেটাদেরকে শিক্ষা দিন, আর যারা শিক্ষা দেবে তারাই হবে আল্লাহর নেক বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে গিয়ে দেখেন গা বাবা ছেলে বাপকে ভাত দেয় না, ছেলে বাপকে ভাত দেয় না। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিবি গো হাবিবি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি, আপনি বলে দিন যেই সন্তান যার বাপ মাকে মহব্বত করবে ওই ব্যক্তি আপনাকে পাবে। আর আপনাকে পাওয়া মানে আমাকে পেয়ে যাওয়া, আর আপনাকে পেয়ে যা আমাকে পাওয়া যাও। আর আমাকে যারা পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও, তাহলে বাবা যে আসুন না আমরা ছেলে পিলেকে ভালো করে মানুষ করব। করবেন তো? ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন ওটাই শিখবে। একজন মহিলা গেছে বাবাজি খতম করতে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চা ছেলে খতম করতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে অনেক মানুষ আছে, অনেক মেয়েরা বসে আছে, ওই মধ্যে বলছে ছেলেটা বলে মা আমি মুই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে জি, চাষা ভাষা। বেটা শুন, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, আমি বুঝা যাবো তোকে পেশাব ফেলে চলে এসো। ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে। 3 বছর পরে বাবা যে সৌদি আরব থেকে ওই ছেলের বাপ এসেছে বাড়িতে। আর সেই দিনে বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে।
বিবি বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলেন, একটু ভালো সুখ দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ দাদা হলো না, তো এক কাজ করেন আমার বেটা খেলে রাতের বেলা থাকেন, দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি একটু ওখানেই থাকবো, আর দেখবেন যে যেখানে মানুষ মারা যাবে আমার মা বোনেরা লাইন ধরে লো, কোথায় গো খালা, তো যে মরা দেখতে গেছে, ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখতে যায় না, কি গো, তো বলছে আপনি আমার বেটা খেলে থাকেন, দেখেন আমি পাশের বাড়িতে যাবো, সকালবেলাতে আসবো, ঠিক আছে যাবি তো যা। রাত্রিবেলাতে বাচ্চাটা বলছে আব্বা আমি গান গাহাবো, যাই এটা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি গান গায় লোক শুনলে নিন্দা করবে, চুপচাপ ঘুমা, চুপচাপ ঘুমা। আবার একটু বলেছে আব্বা আমি গান গাবো, তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এখন যদি তুই গান গাহাস তো পাশের মানুষ শুনলে কি বলবে, চুপচাপ ঘুমা। আবার একটু বলেছে আব্বা গান গাহাবো, যেহেতু জ্বালা সহ্য করা গেল, তো যখন গান গাওয়া সব তোমার কানে কানে গাহা, যখন বাবা বলে যে কানে কানে গা, বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের গানে, যে বেটা কি ব্যাপার রে তুই গরম গরম আমার গান কানে গান দিলি কেন, বলে আব্বা এটা তো আমার গরম গরম গান, তুমি জানো না সকালবেলাতে বিবি এসে বেটা কি শিখালছিস, স্বামীকে মাফ করে দেন, বলতে ভুলে গেছি। তো বাবাজি একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোটবেলাতে যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে, যাবে না, যাবে না, আর বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর বড় হয়ে যদি আপনি ছেলেটাকে বলে যে বেটা নামাজ পড়তে হবে, বলে তুমি যাও না, বলবে কি বলবে না। তাই বাবাজি মুসলমান নিজের নিজের ছেলেদেরকে বাবাজি কোরআন হাদিসের শিক্ষা দিন। বাবাজি আপনার মনে ইচ্ছা আছে আমার বেটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মাস্টার বানাবো, করেন, অসুবিধা নাই, সর্বপ্রথমে হাদিস কোরআনের বাণী তার ভিতর দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূর বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ জামানা দিবানা, জোরে একবার বলো না, জোরে হয় না, জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে করো। মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়, না বেরে একে ইশারায় কাছে এসে সালাম জানায়, না বেরে একে ইশারায় কাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়, বাবাজি আমার গৌসুল আজম বলতেছে ওগো আব্বা জানো আমিও যাব জুম্মার নামাজ পড়তে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মন দিয়ে শুনেন, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন মানুষ আসতেছে, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ইসকে নবী জিন্দাবাদ। আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো, একজনা মুখ যেন বন্ধ না থাকে, বলবেন সবাই ঠিকই, হ্যাঁ, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী, জোরে, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আউয়ালে এলো ভাই, নূরের ঝর্ণা ঝরেছে দুনিয়ায়, ইসকে নবী,
ইশকে নবী জিন্দাবাদ। নবী যখন এলো দুনিয়াতে ভাই, হাদিস কোরআন দুনিয়াতে নিয়ে ভাই, যারা নবীর আশিক দিবানা হয়ে যায়, যারা নবীর আশিক দিবানা হয়ে যায়, যাবো আমরা সোনার মদিনায়। ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। যেরকম সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও, এই বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরও, আমার গৌসুল আজম বলতেছে বলে আব্বা গো আমিও যাব জুম্মার নামাজ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটা আব্দুল কাদের জিলানী, চলো যাই বাপ বেটাতে গিয়া ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়ে আবার বাড়িতে ফিরে আসবে বেটো। বাবাজি চলতে লাগলো, চলতে 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 বাবাজি এ সোনা মানিকেরা চলতে চলতে বাবাজি দুই দিকে দুই রাস্তা পড়েছে, দুই দিকে দুই রাস্তা, কিন্তু দুই রাস্তা দিয়ে বাবাজি ইরাকের মসজিদে পৌঁছানো হবে। আপনি যদি এই দিক দিয়ে ঘুরে যান তো ইরাকের মসজিদে যাবেন, আর এই দিক দিয়ে যদি আপনি ঘুরে যান তো ইরাকের মসজিদ পৌঁছে যাবেন। আমার আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বলে ওগো আমার বেটাও ডান দিকে রাস্তা দিয়ে যাব না বেটাও। বলে আব্বা গো কেন? বলে বাঘের খাতরা আছে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বলে বাঘের খাতরা আছে। বলো গো আব্বা জান আমি বাম দিকে রাস্তা দিয়ে যাব না, আমি যাব ডান দিকে রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বলে বেটাও ওগো আমার আব্দুল কাদের জিলানী তুমি যদি ডান দিকে রাস্তা দিয়ে যদি যাও আমাদের আপাত বিপদ আসতে পারে। আমার গৌসুল আজম বলছো আব্বা জান কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও ডান দিকে রাস্তা বাবা চলতে লাগলো, চলতে 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 বেরাদের ইসলাম একটা পাহাড় বাবা সামনে পড়েছে। বাবা যে মুসলমান আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি পাহাড়ের দিকে আপনার লক্ষ্য করেছে একটা বাঘ আসতেছে। কি আসতেছে? বাঘ। বাঘটা উপর থেকে চিন্তা করছে আজকে কচি মাংস খাবো। বাঘটা চিন্তা করছে আজকে বাচ্চা ছেলে পেয়েছি, কচি মাংস খাবো। আমার গৌসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা আমি তোমাকে আগে মানা করেছিলাম যে ডান দিকে রাস্তা দিয়ে যেও না, দেখেছো বাঘের খাতরা। বলে আব্বা জান আপনি কোনো টেনশন করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। জোরে বলো সোনা মানিকেরা এই আব্বাজি মুসলমান ভাইরা এক পা দু পা করে যখন বাবা নামতে লাগলো, বাঘ নামতে 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 বাবাজি আমার গৌসুল আজমের কাছে যেমন আপনার ভিড়েছে, আমার গৌসুল আজম বাঘের দুটা কানটা ধরেছে। জোরে বলেন না, বাঘের কান দুটো ধরেছে। আমরা হলে পারতাম দেখছি ওখানে বাঘ ওর ওমনি দৌড় বাড়ি নিজে জান বাঁচারা ফরজ গা, ঠিক কি? কিন্তু বেরাদার ইসলাম আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে মুসলমান বাঘের কান দুটোকে ধরেছে। ধরার পরে বাঘটা যেন আমার গৌসুল আজমের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে। আমার গৌসুল আজম বলতেছে বলে বাঘ বাঘ আমার শরীরটা কেন সঙ্গে সঙ্গে দেখতেছো? তুমি তো আমাকে খাবার জন্য পাহাড় থেকে নেমে এসেছো। বাঘটা বলতেছে বলে আল্লাহ গো আমি তো মানুষের মতো কথা বলতে পারি না, ও গো আল্লাহ আপনি মানুষের মতো আমার জবানটা দান করে দিন। আল্লাহ বলতে যাও গো বাঘ যাও তোমাকে মানুষের মতো জবান খানা দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে বাঘটা বলছে গো গৌসুল আজম মাঝ ভান্ডারী তবে শুনে রে আমি যখন পাহাড়ের উপরে ছিলাম, আমি যখন পাহাড়ের উপরে ছিলাম আপনাকে দেখার পরে আমার মনে সাজ জেগেছে আজকে বহুদিন পর কচি মাংস
মাংস খাবো। আমি যখন আপনার কাছে পৌঁছে গেলাম, আপনার শরীরটা যখন সঙ্গে সঙ্গে দেখলাম, ওগো হুজুর আপনার শরীর মুবারক থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। ও হুজুর আপনি কি বলুন না আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী বলতেছে, বলো গো বাগো আমি হলাম নবীর বাগানের ফুল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবা এদিকে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবা আড়াল থেকে দেখতে চাল্লা গো আমার বেটাকে মনে হয় বাগে খেয়ে নেবে, কিন্তু বাবাজি না 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 না, আমার গাউসুল আজমের গোলাম হলো বাঘ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজম বাঘের কানটাকে ধরে বলতে জোরে বাঘ, ওরে বাঘ তুই আমাকে খাবার জন্য নেমেছিলি, বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনি হলো নবী বাগানের ফুল, আপনার শরীর থেকে যেন নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়, আপনাকে কি খাওয়া যায় নাকি? হুজুর গো আমি যখন পাহাড়ের উপরে ছিলাম আমার মনটা ছিল আলাদা, কিন্তু আপনার কাছে যেমনই এসে গেছি আমার দিলটা হয়ে গেছে আলাদা। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মুসলিম মুসা জঙ্গি বাবা তিনি বলতেছে, বলো আমার বেটা আব্দুল কাদের জিলানী তুমি বাঘের কান দুটো ধরে কি বলছিলে বলো না? ওগো আব্বা জান বাঘের কান দুটো ধরে বলতেছি কি বাবার কিসের জন্য আসলো? বলে আপনার মাংস খাওয়ার জন্য। বলে খাও। বলে কেন খাচ্ছ না? বাঘটা তখন বলেছিল, বলে আব্বা গো আমার শরীর থেকে নাকি দয়াল নবীর খুশবু পেতেছে, তার জন্য বাঘ খেলো না, আমার পায়ে চুমা দিয়ে পাহাড়ের দিকে আবারও চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার গাউসুল আজমের আব্বাও আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলে গো বেটা আব্দুল কাদের জিলানী তোমার বাগে ক্ষতি করবে না, তুমি হলো একজন আল্লাহর বিখ্যাত ওলি। যেই নবী আমার সমস্ত নবীগণের সর্দার, দেখি আমার আল্লাহ বলেছে সমস্ত ওলিদের সর্দার হলো গাউসুল আজম। আলী থেকে ওলি, যারা বলেন আলী থেকে ওলি এসেছে, আর ওলিদের সর্দার বানিয়েছে বাবাজি গাউসুল আজমকে। কি গো বেরাদার ইসলাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ডান দিকে রাস্তায় চলতে 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 বাবাজি ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, বাবাজি জুম্মার নামাজ পড়ালেন বাবা আবু সালে মুসা জঙ্গি। জুম্মার নামাজ যখন শেষ হয়ে গেল, আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো ওগো আমার বেটাও, তবে শুনে নাও এখন তো আমাদের বাড়ি যা হবে না। বলে আব্বা জানে কেন গো? বলে আজকে একটা মানুষ মারা গেছে, তার জানাজার নামাজ পড়ে তাকে মাটি দিয়ে তারপরে বাড়ি যাব। বলে আব্বাজি তাই নাকি? বলো হাও। আমার আবু সালে মুসা জঙ্গি তিনি এলান করে দিল, গো মুসল্লিগণেরাও তোমরা জুম্মার নামাজ শেষ করার পরে কেউ বাড়ি যাবে না, একটা মানুষ মারা গেছে তার জানাজার নামাজ আমাদেরকে পড়তে হবে। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করলেন? তিনি একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ বাবাজি পেতেছে, গুনগুন গুনগুন করে বাচ্চাটা কান্না করতেছে। আমার গাউসুল আজম একটু আগে গেল, একজনকে বলে ভাই বাচ্চাটা কোথায় কাঁদতেছে? বলে আমি তো জানি না, একটু আগে যান। আবার গাউসুল আজম আগে গেলেন, বাবাজি বলতেছে, এই চাচা বাচ্চাটা কোথায় কান্না করতেছে? বলে একটু আগে যাও। এইরকম ভাবে গাউসুল আজম আগাতে আগাতে বাবা একটা ছোট্ট করে ঘরে একটা বাচ্চা ছেলে হাউ হাউ করে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম বলছে, বাচ্চা তুমি কিসের জন্য কান্না করো? কিসের জন্য কান্না করো? বলো না। তখন বলতেছে, কে আপনি? আমার গাউসুল আজম বলতেছে, গো বাচ্চা আমার পরিচয় তোমাকে জানতে হবে না, তুমি আব্বা আব্বা করে কাঁদছো কেন বলো? ছেলেটা বলছে, গো ছেলেটা তবে শুনে নাও আমি কান্না করতেছি একটারই কারণে, আমার আজকে আব্বাটা মারা গেল, আমার দুনিয়াতে মা নাই, আমার আব্বাও ছেড়ে চলে গেল, আমি এখন থাকবো
কোথায়? আমার গাউসুল আজম বলছে গো বাচ্চা বলো বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বলো তোমার আব্বাকে মুর্দা চাও না জিন্দা চাও? এইদিকে বাবাজি বলছেন বলে আপনি আবার কি করে আমার আব্বাকে জিন্দা করবেন? বলো তুমি বলো তুমি জিন্দা চাও না মুর্দা চাও? বাচ্চাটা বলছে আব্বাকে এনে দেন। জোরে বলো। আমার গাউসুল আজম বাচ্চাটার হাত কানা ধরেছে, ধরার পরে বাবাজি মুসলমান ভাইরা টুকটুক টুকটুক করে ইরাকের মসজিদে বাবাজি পৌঁছে গেল। যেমন আবু সালেম মুসা জঙ্গি বাবা তিনি আপনার জানাজার নামাজে আল্লাহু আকবার করতে যাবে কি বাবাজি আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান আপনি এখন জানাজার নামাজ পড়াবেন না। সমস্ত মানুষ বাবাজি গাউসুল আজমের দিকে তাকাই, বলে কি বলে বাচ্চাটা? বলে জানাজার নামাজকে থামায়া দিয়েছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো আমার বেটা বেটা তবে বলো না তুমি আমাকে জানাজার নামাজটা কেন থাকতে বললে, কেন পড়াতে মানা করলে? বাবা গাউসুল আজম বলছে আব্বা জানো আমি বাচ্চাটা কথা দিয়েছি আব্বা গো এই মানুষটাকে আপনি জীবিত করে দিন। আবু সালেম মুসা জঙ্গি বলতেছে বলে বেটা মানুষ যদি মারা যায় জীবিত করা যায় না, জীবিত করা যায় না। আমার গাউসুল আজম বলতেছে বলো গো আমার আব্বা জান আমি এই ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কেরো যেমন বাবা দিয়ে কত আমার গাউসুল আজম বলছে বলে আব্বা জান আপনি আমাকে অর্ডার দিন আমি মুর্দা ব্যক্তিকে জীবিত করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা সমস্ত ইরাকের মানুষেরা দেখার পরে অবাক হয়ে গেল রে বাবা, শোনার পরে অবাক হয়ে গেল। বলে বাচ্চাটা কি বলে কি বলে? সমস্ত মানুষ বলছে বলে আছেন আব্বাজান আপনি হটে যান আমি দেখতেছি। জোরে বলেন। আমার গাউসুল আজম বলতেছে বলে আল্লাহ ওগো আল্লাহ যে মানুষটা খাটনিতে শুয়ে আছে আল্লাহ গো এই মানুষটাকে আপনি জীবিত করুন। জোরে বলেন। আল্লাহ বলছে বলে এই গাউসুল আজম আমি কি ওই মানুষের জান কবজ করেছি? জান কবজ করার দায়িত্ব কার? চাকরি কার? কি গো হযরতে ইসরাইল আলাইহিস সালামে। আমার আল্লাহ বলছে তাকে তুমি দেখো। জোরে বলেন। আমার গাউসুল আজম চোখখানা বুঝে নিলেন। বাবা যে মুসলমান বেলায়েতের হাতখানা ছেড়ে দিলেন। জোরে বলেন। বেলায়েতের হাতখানা যখন বাবা ছেড়ে দিয়েছে হযরতে ইসরাইল আলাইহিস সালামের বাবাজি যে মাজাটা ধরেছে এই কোথায় পালায় কেনেছো? ইসরাইল আলাইহিস সালাম বলে রে আশ্চর্য ব্যাপার তো, এই তোমার এত বড় সাহস হলো কি করে আমার মাথা ধরা? আমার গাউসুল আজম বলছে তুমি কি জানো আমি কে? বলে জানি না। তবে কেন মাজা ধরেছে বলো? বলে আপনি যার এখন জানটা নিয়ে গেছেন তাড়াতাড়ি জানটা ব্যাকিং করে দেন। জোরে বলবেন না, ব্যাকিং মেরে দেন। ইসরাইল আলাইহিস সালাম বলছে আপনার কথাতেই? ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আল্লাহ গো ইনি কে যে আমার মাজা ধরে বসে জান ফিরিয়ে দিতে হবে? আল্লাহ বলছে এ ইসরাইল ওই ছেলেটা ওই উনি বাচ্চাটা যা বলে তাই করে দাও। জোরে বলেন। বাবা যেমনই হুকুম হয়ে গেল রে বাবা। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন কুম বিজিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ
আল্লাহু আকবার। এ সোনামানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবা জীবিত করে দিল, ইরাকি সমস্ত বাবা যারা মুসল্লি ছিল তারা দেখে বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার বাচ্চাটা এত তাড়াতাড়ি মানুষটাকে জীবিত করে দিল। বাবা যে বাচ্চাটা আব্বা আব্বা করে কাঁদতেছিল, বাবা যে আব্বাকে জড়িয়ে ধরে নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু সালে মুসা জঙ্গি বলতেছে, ওগো গ্রামবাসীরাও তোমরা শুনে রেখে দাও, ইনি হলো আলাদা, তোমাদের দুনিয়ার ছেলেরা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে, ওগো ইরাক ইরান ছেলেরা তোমরা শুনে নাও, আমি হলাম একজন আল্লাহর ওলি, সমস্ত ওলিদের নেতা। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, তাইলে বলুন বাবা, এ আল্লাহর ওলির পাওয়ার কে দিয়েছে? এই একটু কথা বলেন না, এ আল্লাহর ওলির পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কোন ব্যক্তি যদি এখানে এসে বলে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, তার কথা মানবেন? জি বাবা যে মুসলমান, আসুন আমরা সুন্নিরা কোন ভণ্ডর কাছে হাত দিই না। নাকি বলছেন? আমরা কোন সুন্নি কোন ভণ্ডর হাতে হাত দিই না। যার ভিতরে মাল আছে তার হাতে আমরা বায়াত হয়। জোরে বলেন। দেখে বলছেন, তাই বলছে, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে চলে তোমরা, সঠিক পথে চলো তোমরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, তারা সবই শুনতে পাবে রে। আল্লাহর ওলি জিন্দা আছে, তারা সবই শুনতে পাবে রে। যারা নবীর গোলাম হবে, যারা নবীর আশিক হবে, তারা মেনে যায়, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে করুন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার গাউসুল আজম বলতেছে, বলো ইরাকের ইরানের মানুষেরাও তোমরা শুনে নাও, আমি হলাম নবীর বাগানের ফুল, আমি হলাম নবীর বাগানের ফুল। বাবা যে মুসলমান, এ সোনামানিকেরা, গাউসুল আজমের বহু জীবনী আছে বাবাজি। আমার গাউসুল আজম যখন বাবা বাগদাদেতে আপনার আলেম পাস করলেন, কারি পাস করলেন, মুফতি মুহাদ্দিস পাস করলেন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার গাউসুল আজম সমস্ত মানুষদেরকে মুরিদ বানাতে লাগলেন। জোরে বলেন। কিছু বড় আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাসে, কি মাসে? পবিত্র রমজান মাসে মজার ঘটনা বাবা বলছে, শুনে তো জানি না বাবা, আমরা তো বাবা যে মুসলমান, আমাকে নিয়ে এসছেন হযরত মাওলানা মোহাম্মদ আলিফ হোসাইন রেজভী সাহেব, আপনাদের মসজিদের ইমাম নাকি? আপনাদের মসজিদের ইমাম বাবা যে মুসলমান, তিনার সঙ্গে আমাদের বহুত দিনকার বাবা চিনা পরিচয়। যেমন বলে যে মৌলভী সাহেব আপনাকে আমাদের এলাকায় আসতে হবে, কোনো কথা না যাব। আরে বন্ধু যদি আমরা হেল্প না করতে কাকে নাকি? আর আলেম যদি আমরা মোহাব্বত যদি না করতে কাকে করবো বলেন? বাবা যে মুসলমান, আমরা এমন মানুষ হয়ে গেছি রে বাবা, মানুষের দুর্নাম করি, আলেমদের আমরা দুর্নাম করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, দেখো যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আকীদা আছে, যার ভিতরে সব ঠিক আছে, তার কখনো সেই কোন মানুষ আলেমদের দুর্নাম গেতে পারে না। বাবা যে মুসলমান, আমরা এমন মুসলমান হয়ে গেছি, কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারবে? জি, কার দোয়া কখন কবুল করবে আল্লাহ পাক জানেন। আমার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, নাকি বলছেন? আপনাদের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। আল্লাহ যে এতগুলি মানুষের ভিতরে কার হাতের দ্বারাতে দিয়ে আমাদের সকলের দোয়া কবুল করে আল্লাহ মালিক জানেন। তাহলে আমি যদি এখানে বলি ওই মৌলবীর দোয়া কবুল হবে না,
চলবে জি বাবা যে মুসলমান আসুন, আমাদের অন্তরে এমন একটা জিনিস জন্মে গেছে এখনকার জামানাতে বাবাজি, এই যে বাবা মিথ্যা নয় সত্য কথা, আপনার কিনা আপনাদের ইমাম মসজিদের ইমাম সাহেব জানেন বাবাজি বছরে কটা মাস হয় বাবা? 12 মাস হয় না? এই 1200 মাস, আপনার 12টা মাসের মধ্যে 8 মাসই আমার জালসা প্রোগ্রাম একই ভাবে লেগে থাকে। আপনার দেখেন জলসা শেষ করে রামপুরহাটে যাবো, এখন বলে দিয়েছি মৌলানা সাহেবকে রামপুরহাটে চলে যাব। তো বাবা যে মুসলমান ওনাদেরকে টাইম দিয়েছে আমি 9:30টার দিকে ওখানে ঢুকবো। আর বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে যখন চলাফেরা করবে, চলাফেরা করার পরে যখন তুমি রাত্রে বিছানাতে যাবে, তুমি ভুল করেছো কি অন্যায় করেছো, তোমার দিলকে একবার প্রশ্ন করবে। কোনো মুফতিকে জিজ্ঞাসা করতে হবে না, দিলকে জিজ্ঞাসা করবেন যে আমি কাজটা ভুল করলাম না খারাপ কাজ করলাম। আপনার দিলে আপনাকে প্রশ্নের উত্তর দিবে। জোরে বলে নাকি বলছে বাবা যে মুসলমান। তাই আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন ব্যক্তি যদি আলেমের পেছনে লাগতে যায়, কোন ব্যক্তি যদি বলে যে আমি ওই আলেমের থেকে আমি বড় আমি বড় আমি বড়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বড় করে না। আল্লাহ যাকে বড় করবে সেই বড় হবে, ঠিক কিনা? আল্লাহ যাকে বড় করবে সেই বড় হবে। তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলিহি, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে, মুহাম্মদ হরদম জবান লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলুন আট মহব্বত হবে না? আমার নবীজি বলতেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি বলেছেন, কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, বাবাজি মুসলমান ভাইরাও, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তার জীবনের গুনাহ maaf করে দেয়। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোর হবে? কি গো আসতে হবে না জোর হবে? তাই বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। নবী তোমায় দেখিব আমি, নবী তোমায় দেখিব আমি, স্বপ্ন দেখা দাও না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জোরে বলেন। আর জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর আশিক হবে যাবে জুলুসে। জোরে বলেন। যারা নবীর প্রেমিক হবে যাবে জুলুসে। দেখলে পারে বুঝা
যায় নবীর আশিকি সে, দেখলে পরে বুঝা যায় নবীর আশিকি সে। তাই তো আমরা যাব শুধু মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, পবিত্র রমজান মাসে আমার গাউসুল আজমকে একটা মুরিদ এসে বলছে, হুজুর আমার বাড়িতে আপনাকে ইফতার করতে হবে। তিনি কি করলেন? ঠিক আছে কবুল। আরেকজন মুরিদ এসে বলছে, হুজুর আজকে আমার বাড়িতে ইফতার করতে হবে। ঠিক আছে যাব। আরেকজন এসে বলছে, হুজুর আমার বাড়িতে আপনাকে আমার বাড়িতে ইফতার করতে হবে। এইরকম নিয়ে বাবাজি একটা না দুটো নয়, 40টা মুরিদ আমার গাউসুল আজমকে একই দিনে দাওয়াত করেছে। বাবাজি তিনার বাড়িতে ইফতার করার দাওয়াত। জোরে বলেন। মাগরিবের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, ইফতার শুরু। সব মুরিদগণেরা বাবা নামাজ পড়তে এসেছে। নামাজ শেষ করে দেওয়ার পরে একজন মুরিদ বলছে, তুমি জানো আজকে আমার বাড়িতে গাউসুল আজম গেছিল? মিথ্যা কথা, আমার বাড়িতে গেছিল। এ বলছে আরেকজন বলছে, তোমার তো দুজন বাড়ি জানি, আমার বাড়ি গেছিল। এ বলছে না আমার বাড়িতে গেছিল। এরকম ভাবে নেওয়া বা 40টা মুরিদের ভিতরে ঝামেলা শুরু। আমার বাড়িতে গেছিল। আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শায়েখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে বলছে, ওগো মুরিদের কি ব্যাপার, তোমাদের ভিতরে ঝামেলা হচ্ছে কেন? ওগো হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। ওগো হুজুর আপনি বলবেন, আপনি কি আমার বাড়িতে দাওয়াত করেননি? বলে হ্যাঁ তোমার বাড়িতে দাওয়াত করেছি, তোমার বাড়িতে আমি ইফতার করেছি। আরেকটা মুরিদ বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? বলছে হ্যাঁ আমি তোমার বাড়িতে ইফতার করেছি। আরেকটা মুরিদ বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? বলছে হ্যাঁ তোমার বাড়িতে ইফতার করেছি। 40টা মুরিদ বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি শায়েখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বলো ওগো আমার মুরিদেরা, আমি 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করেছি। এই বাবাতে মুসলমান ভাইরাও, মুরিদের বলছে হুজুরকে কেমন করে সম্ভব হতে পারে? কি গো আপনাদের ইমাম সাহেবকে হযরত মাওলানা মুহাম্মদ আরিফ হোসাইন রেজভী সাহেবকে আপনি দাওয়াত করেছেন, হুজুর আপনাকে মাগরিবের টাইমে আমার বাড়িতে ইফতার করতে হবে। এরকম নিয়ে আপনারা 40টা বা 20টা মুসল্লিগণ আপনি দাওয়াত করেছেন, তাহলে বাবাজি ওই টাইমের মধ্যে কি যাওয়া সম্ভব হবে 20 জনের বাড়িতে? সমস্ত মুরিদেরা বলছেন, বলো গো হুজুর একটা মানুষ 40 জনের বাড়িতে একই টাইমের মধ্যে কি করে যেতে পারে বলুন না? আমার গাউসুল আজম তিনি বলতে, জগো মুরিদেরা চলো চলো একটা গাছতলার নিচে দে চলো। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, যখন বাবা গাছতলার কাছে নিয়ে যাওয়া হলো, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি শায়েখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বলো গো আমার মুরিদেরা তোমরা সকলে চোখখানা বন্ধ করে নাও। আমি তোমাদেরকে যখন চোখখানা খুলতে বলবো তখন তোমরা চোখ খুলবে। বাবা যে মুসলমান যেমনই বাবা চোখখানা বন্ধ করে দিয়েছে, আমার গাউসুল আজম বলতে, জগো আমার মুরিদেরা তোমরা চোখ খুলে দাও। চোখ খোলার পরে তোমরা গাছের পাতার দিকে তাকাও। যেমন বাবা গাছের পাতার দিকে তাকিয়েছে মুরিদগণেরাও, প্রত্যেকটা পাতাতে পাতাতে বাবাজি আমার গাউসুল আজমকে দেখা যাও। এ বাবাতে মুসলমান ভাইরাও প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার
গাউসুল আজমকে দেখা যায়। বাবা যে আমার গাউসুল আজম বলছে ওগো মুরিদেরাও দেখো না তোমরা পাতায় কি দেখতে যাও? বলো হুজুর গো আপনাকে দেখা যায়, আপনাকে দেখা যায়। ওগো মুরিদ তাহলে কি তোমাদের বিশ্বাস হলো নাকি? বলো গো হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেল। আপনি একই টাইমের মধ্যে 40 জনের বাড়িতে গিয়ে ইফতার করেছে। ইনারা হলো আল্লাহর ওলি রে বাবা, ইনারাই হলো আল্লাহর ওলি। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার গাউসুল আজমের কাছে বাবা একজন ফকির এসেছে। কি এসেছে? ফকির। আশা পরে বলছে হুজুর আমি গরিব মানুষ, আমি ঠিকভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি না, আমার বাড়িতে ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, হুজুর একটু দোয়া করে দেন যেন আমরা 3 বেলা ঠিকঠাক ভাবে খেতে পাই। আমার গাউসুল আজম বলছে আমার মুরিদ এক কাজ করো, বাজারে যাও 6 কেজি আটা নিয়ে এসো। ক কেজি? 6 কেজি আটা নিয়ে আসলো। আমার গাউসুল আজম বলছে যাও এই আটাটা নিয়ে গিয়ে একটা ড্যামের ভিতর ভরে দাও, আর ড্যামের ভিতরে তলার দিকে একটা ছিদ্র করবে, ফুটো করবে, ওই ফুটো দিয়ে তুমি আটা বের করবে। কিন্তু একটাই তোমাকে কথা বলবো, এই ঢাকনা যেন কোনো না খোলে, ঢাকনা জানে কেউ না খুলে। ঠিক আছে হুজুর, চলে গেল। বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা 6 কেজি আটা নিয়েছে, বিবিকে বলছে ওগো বিবি এই আটাটা একটা ড্যামের ভিতরে ভরে দাও। যেমন বাবা ভরে দেওয়া হলো, বিবি গো একটা ড্যামের তল দিকে একটা ছিদ্র করে দাও, ওখানটা দিয়ে তুমি আটা গুলো বের করবে। বলে ঠিক আছে ঠিক আছে। বাবা যে এরকম ভাবে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর বাবা চলে গেল। 6 বছর পরে বাবাজি ওই ফকিরের বিবি মনে মনে চিন্তা করে হায় রে হায়, আমি তো 6 কেজি আটা ভরেছি ডামে, 6 বছর পার হয়ে গেল, আটা কেন পরাই না? বাবাজি মুসলমান ভাইরাও যেমনই বাবা ঢাকনা খুলেছে, ঢাকনা খুলে দেখতেছে 6 কেজি আটা রয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা তারপরে দিন বাবা 6 দিন রুটি করালেন, বাবা যে 6 দিনই বাবা রুটি বানালেন, আর আটা না শেষ। ফকির বাবাটা 1 পা 2 পা করে আমার গাউসুল আজমের কাছে গেল, বলে হুজুর গো আপনি তো আমাকে 6 বছর আগে আপনি 6 কেজি আটা দিয়েছিলেন, 6 বছর পার হয়ে গেল গো হুজুর, আজকে আমার বিবি ঢাকনা খুলে দেখেছে তারপর দিন 6 দিন আমরা রুটি খেলাম, আর আটা পাওয়া গেল না। আমার গাউসুল আজম বলছে গো ফকির বাবা তোমার বিবি যদি কিয়ামত পর্যন্ত যদি ওই ড্যামের ঢাকনা যদি না খুলতো, কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না। এই বাবাজি ইনারাই ছিল আল্লাহর ওলি রে বাবা। এ পাওয়ার কে দান করেছে? আল্লাহ। যেরকম বাবাজি আমার মাসলাকে আলা হযরত, যিনি এই যে কিছু একটা বক্তা বাড়িয়েছিল না, বলছে আলা হযরত বলা চলবে না, শুনেছেন না শুনেননি? আলা হযরত বলা চলবে না, কিন্তু ওর বাপের নাম যে আলা হযরত সেটা জানেন না। ওদের কিতাবের মধ্যে প্রমাণ আছে, ওর কোন পীর সাহেবকে বাবা যে আলা হযরত বলে আপনার গণনা করে কিতাবে লিখেছে। তাহলে তুমি উনাকে আলা হযরত বলছো, তাহলে আমাদের আলা হযরতকে কেন আলা হযরত বলা চলবে না? কি রে ভাই? তো বাবাজি মাসলাকে আলা হযরত, এই আলা হযরত মানে কি? যখন ইমাম আহমদ রেজা হাফেজ, তখন তিনি হাফেজ ছিলেন না, ইমাম আহমদ রেজা বলে তিনাকে সবাই জানতেন চিনতেন। তো কিছু কিছু মুরিদ মাসলাকে আলা হযরতকে বলতে লাগলো যে ইমাম হাফেজ আহমদ রেজা। কিছু কিছু মুরিদ এসে বলছে হুজুর আপনি তো হাফেজ নন, আপনি তো হাফেজ নন, তো আপনি সবাই মুরিদেরা হাফেজ হাফেজ বলে ডাকতেছে, এর কারণটা কি? আমার মাসলাকে আলা হযরত বলছে বলে শোনো, আমার মাসলাকে আলা হযরত বলছে বলে শোনো, আমি হাফেজ নই, তবে আমি পবিত্র রমজান মাসে 30 পারা কোরআন মুখস্থি করব। জোরে বলেন কদিনে? 30 দিন। রমজান মাস আসলো, হাফেজকে বলে পড়ো 1 পারা, একদিনে 1 পারা মুখস্থ,
2 পারা 3 পারা 4 পারা 5 পারা এইরকম ভাবে নিয়ে বাবা যেদিন 28 পারা মুখস্থ আর 29 তারাবিতে আমার আপনার কিনা মাসলাকে আলা হাজার বাজা হাবে সাহেব আজকে আপনি 2 পারা পড়েন, কেন না কাল সকালে যদি ঈদের চাঁদ উঠে যায় তাহলে 30 পারা কোরআন তো মুখস্থ করা হবে না, তো তুমি 29 তারাবিতে তুমি পড়ে দাও 2 পারা। তো 29 দিনে আমার গাউসুল আজম পুরা কোরআন মুখস্থ করেছে, তার জন্য আমার মাসলাকে আলা হযরত টাইটেল বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবা যে মুসলমান শোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন ওলি চিনা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ হবে। তাই বলতেছে ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবীর আর নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান কানারে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। জোরে বলেন দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে আল্লাহর ওলিদের পাওয়ার কে দান করেছেন? আল্লাহ। চলুন একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো, এই চিল্লাচিল্লি করো না, চুপচাপ বসো। বাবা যে মুসলমান, তো আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনার কাছে ঠান্ডার সময় কিছু মুরিদ গেছেন তিনার দরবারে। তো আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কিছু মুরিদকে বলা হলো, এক কাজ করে আমার মেহমানে রাসূল এসেছে, তাদের জন্য রুটিগুলো তাদেরকে দাও। সমস্ত মুরিদগুলোকে রুটিগুলো দিয়েছে। তো মুরিদগুলো বাবা যে মুখটা বিশ বিশ করছে। আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, মুরিদরা তোমরা কি এই খাবারে সন্তুষ্ট নাও? হুজুর ঠান্ডা দিন তো একটু গরম গরম যদি রুটিটা পেতাম তো খুব ভালো হতো, ঠান্ডার দিন একটু গরম গরম রুটি পেতাম তো খুব ভালো হতো। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ আমার ইকরাম, তিনি বলতেছে, বলো আমার মুরিদেরা তোমরা এটা চাও নাকি? বললাম আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা একটা ইন্দারাতে হাত ভরে দিলেন, ভরে দেওয়ার পরে বাবাজি গরম গরম রুটি বানিয়ে দেয়, গরম গরম বাবা রুটি বানিয়ে দেয়। সেই কুতুবউদ্দিন বাখতিয়ার
আকবর কাকি রহমাতুল্লাহ আলাই বাবা যে মুসলমান তিনার মায়ের গর্ভে থেকে বাবা এক নয় 26 পারা কোরআন মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন। বাবা আল্লাহর ওলি বাবা যে এমনি তো হওয়া যায় না। শুয়ে শুয়ে আল্লাহর ওলি হওয়া যায়? জি। কোন ওলি যদি এসে বলে যে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, জানতে হবে পাকা ইবলিস শয়তান। কোন পীর যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গ করে জান্নাত নিয়ে যাব, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করাও লাগবে না, ও জানতে হবে যে ওই পাকা ইবলিস মার্কা দল। বাবা যে মুসলমান আল্লাহর ওলিরা কখনো নামাজ বাদ দেয় না। জোরে বলেন জি, নামাজ বাদ দেয় না। তাহলে বাবা যে মুসলমান এই আল্লাহর ওলিদের কেমন ভাবে আপনার পাওয়ার বাড়িয়েছে দেখুন। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার বয়স যখন বাবা 6 বছর, তিনার মা বলছে বেটা ফরিদ, বেটা ফরিদ তোমাকে আল্লাহর ওলি হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। বলে মা জানা ঠিক আছে, তবে বেটাকে আমার কাছে একটু পরীক্ষা দিতে হবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলতে বলে মা, ও মা জননী কি পরীক্ষা দিবে গো মা? বাবাজি বলে বেটা তোমার পরীক্ষা হবে হঠাৎ করে পরীক্ষা। বলে তাই নাকি? বলে হও। বাবাজি একদিন দুদিন চলে যায়। বাবাজি গোপে রাত্রিতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার মাও বেটা ফরিদকে বলছে বেটা ফরিদ, বেটা ফরিদ আমাকে এক গ্লাস পানি এনে দাও না বেটা। তখন বলতে জগো মা জননী আপনার জন্য পানি তো আমি একটু টাটকা টাটকা খাওয়াতে চাই। তিনার মা বলছে বেটা ফরিদ যাও তুমি টাটকা পানি নিয়ে যাও। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা এক পা দোপা করে যখন এগিয়ে যায়, আগে যাওয়ার পরে মায়ের জন্য বাবাজি এক গ্লাস পানি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি দেখতেছেন বাবা যে মুসলমান এ সোনা মানিকের তিনার মা জননী বিছানায় ঘুমিয়ে গেছে। বাবা যে মুসলমান ফরিদউদ্দিন গঞ্জে সাকার পানি নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। রে বাবা 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা হয়ে যায়। এইরকম নিয়ে বাবা মসজিদে যখন ফজর আযান দেয়, বাবাজি তিনার মা বাবা বিছানা থেকে ওঠে, দেখতেছে ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার মায়ের পায়ের তলাতে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা হলে কি বলতাম? মা ঘুমিয়ে গেছে, জাগা, কে দাঁড়িয়ে থাকবে? কোথাও কোথাও না। ফরিদউদ্দিন গঞ্জে সাকার মা বলছে বলে বেটা তুমি তো পানি আনতে গেছিলে কখনই, পানি কেন দাওনি? ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী আমি যখন টাটকা পানি আনতে গেলাম আপনার জন্য, আমি এসে দেখতেছি আপনি বিছানায় ঘুমিয়ে গেছেন। ও গো মা আপনার ঘুমের ডিস্টার্ব দিব না, দিব না, দিব না, তার জন্য গো মা আপনাকে আমি ডাকি নাই, ডাকি না। আপনি চেতন হলেন, আমি ফরিদ সারা রাত্রি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তিনার মা বলছে বেটা ফরিদ, ফরিদ আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমিও আল্লাহর ওলি হয়ে যাবা, যাও তুমিও আল্লাহর ওলি হবা। বাবা যে মুসলমান এরকম ভাবে নিয়ে বেরাদর ইসলাম তিনার মা বলতেছে বেটা ফরিদ ওলি হতে গেলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে। জোরে বলো। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে কি পাওয়া যায়? তিনার মা বলছে আমার বেটাতে বেশি মিষ্টি খেতে ভালোবাসে। বলে বেটা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, তাই তিনার টাইটেল হচ্ছে ফরিদউদ্দিন গঞ্জে সাকার। সাকার মানে হলো চিনি। বাবা যে মুসলমান তার টাইটেল হয়ে গেল। বাবা যে বলে মা নামাজ পড়লে চিনি পাওয়া যায়? বলে হ্যাঁ বেটা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। মসজিদে ফজর আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেটা ফরিদ উঠো বেটা, এই দেখো এক বদনা পানি আছে, ওযু করো, ওযুটা বানিয়ে নাও, তোমার জন্য ঘরের ভিতরে যাই নামাজ পড়েছি, তুমি নামাজটা আদায় করো। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা নামাজ যখন ফজরের নামাজ যখন আদায় করা হলো রে বাপ,
এদিকে ফরিদুদ্দিন গাঞ্জে সাকার বলছে মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। তিনার মা বলছে বেটা ও বেটা তোমার জায়নামাজের এক কোণার দিকে ছেড়ে দেখো। বাবা যেমন ছেড়ে দেখেছে চিনির পুরিয়া পাওয়া যায়। এইরকম ভাবে নিয়ে বাবাজি নিজের বেটা ফরিদুদ্দিন গাঞ্জে সাকারকে বাবা চিনির লোভ দেখিয়ে 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 নামাজি বানিয়েছে। এরই নাম হলো মা জননী। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে নামাজি বানাতে পারে না। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে কোরআন শিক্ষা দিতে পারে না। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে হাদিস শিক্ষা দিতে পারে না। আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটিকে ড্যান্সার বানাতে যায়। ওগো মা জননী বেটা বেটিকে ড্যান্সার বানায় না, মরার পরে তোমার কবরে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। বাবাজি মুসলমান ভাইরা ফরিদুদ্দিন গাঞ্জে সাকার তিনার মা জননী চিনির লোভ দেখায়া লেখায় বাবাজি তিনি নামাজি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ কাজা দেয় না। জোরে বলুন। এরকম ভাবে নামাজ পড়ে বাবাজি মুসলমান। একদিন হঠাৎ করে ফরিদুদ্দিন গাঞ্জে সাকার কিছু বন্ধু থেকে নিয়ে খেলাধুলা করতেছে মসজিদের পাশে। আজান হয়ে গেল, বলে বন্ধুরা আর খেলাধুলা হবে না, এখন আমাদেরকে নামাজ পড়তে যেতে হবে। তার বন্ধুরা যে হাগো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায় গো? ফরিদুদ্দিন গাঞ্জে সাকার বলছে এ বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। তোমরা জানো? তুমি মিথ্যাটা বলছো। বলেন মিথ্যা নয়, চিনি পাওয়া যায়। চলো তো কি আমরা নামাজ পড়বো। মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে। বাবাজি এক রাকাত, দু রাকাত, তিন রাকাত, চার রাকাত যখন হতে চলেছে, এদিকে ফরিদুদ্দিন গাঞ্জে সাকার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটা মনে হয় মসজিদে চলে গেছে। আল্লাহ আমি মা জননী বেটার জায়নামাজের তলাতে চিনির পুরিয়ে ঢুকিয়ে দিতাম। আল্লাহ গো আজকে যে মসজিদে নামাজ পড়তে গেছে চিনি কে দিবে? তিনার মা জননী বলছে আল্লাহ গো আজকে আমার বেটা যদি চিনি না পাই, আমার বেটার সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না, আর নামাজের কথা বলতে পারবো না। আল্লাহ আপনি হলেন সম্মান রক্ষাকর্তা। ওগো আল্লাহ আমার বেটাকে আপনি চিনি দান করে দিও। মা জননী দোয়া করে। এদিকে বাবাজি ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফেরালেন, ফেরার পর দোয়া যখন হয়ে গেল, ইমাম সাহেব উঠে যখন বাবা চলে যায়, চলে যাওয়ার পরে বাবাজি তিনার বন্ধুরা বলতে যে বলে গো ফরিদ তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি কোথায়, চিনি কোথায়, বলো না বলো না। প্রতিদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার বন্ধুদেরকে চিনির লোভ দেখায়া আমি তাদেরকে মসজিদে নিয়ে এসেছি। আল্লাহ আজকে যদি চিনি না পায় ইয়ার আর নামাজ পড়বে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও প্রতিদিন গাঞ্জে সাকার বলতে জগ বন্ধুরাও তোমরা নিজের নিজের জায়নামাজ তুলে দেখো চিনি পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি জায়নামাজ তুলেছে ফরিদের বন্ধুরাও বাবাজি আল্লাহর কি কুদরত, কত সুন্দর চিনি পায়। বাবাজি চিনি খাওয়া দাওয়া পারবে যে এ ফরিদ আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত ছাড়বো না। বলেন না 1 ওয়াক্ত ছাড়বো না। এদিকে ফরিদুদ্দিন গাঞ্জে সাকার মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটা যদি চিনি না পায় আর নামাজ পড়বে না পড়বে না। এদিকে ফরিদুদ্দিন গাঞ্জে সাকার তিনি বাবা আনন্দতে বাবা বাড়ি যাচ্ছে। এদিকে তিনা মা বলছে বেটা ফরিদ, বেটা ফরিদ কি ব্যাপার এত তুমি আনন্দিত কেন? ওগো মা জননী আমার বন্ধুদেরকে নামাজি বানিয়েছি। ওগো মা জননী মা 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 তারই জন্য খুশি। তিনার মা বলছে বেটা ফরিদ আজকে তুমি কি মসজিদে চিনে পেয়েছো? ফরিদুদ্দিন গাঞ্জে সাকার বলছে বেটা বেটা। তিনার মা বলছে বেটা গো ওগো বেটা ফরিদ তোমার বন্ধুদেরকে যে মসজিদে নিয়ে গেছিলে তোমার বন্ধুদেরকে চিনি খাওয়ার জন্য কি? বলে হ্যাঁ মা গো মা আমার বন্ধুদেরকে চিনি খাইয়েছি, তারা আমার কাছে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা যেমন বাবা এই কথা বলা ফরিদুদ্দিন গাঞ্জে সাকার মা বলছে বেটা তুমি যে মসজিদে চিনিটা পেয়েছো এই চিনির স্বাদ কেমন?
বলে মা গো, আমি যখন বাড়িতে নামাজ পড়তাম মা, জায়নামাজের তলেতে চিনির পুরিয়া পেতাম, কিন্তু মা গো আজকে মসজিদে এত চিনি, এই চিনিকে সারা পৃথিবীর মানুষ ফুরাতে পারবে না। জোরে বলো। বলে বেটা ওই চিনির স্বাদ কেমন ছিল? বলো মা তোমার বাড়ির চিনির স্বাদ হচ্ছে আলাদা, আর আমি যেটা আজকে খেয়েছি এটা স্বাদ হলো আলাদা। তিনার মা বলছে বেটা পড়ি শোনো, এই চিনি কোন দুনিয়ার চিনি নয়, এই চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলেন। বলে বেটা আমি তোমাকে যখন নামাজে বানিয়েছিলাম এটা কোন জান্নাতি চিনি ছিল না, আমি মা তোমার জায়নামাজের তলাতে চিনির পুরিয়া দিয়ে দিতাম, তুমি যেন নামাজ এক ওয়াক্ত না কাজা করো তারই জন্য। জোরে বলে। বলে বেটা আজকে তুমি অরিজিনাল চিনি খেয়েছো, সে চিনিটা হলো জান্নাতি চিনি। জোরে বলেন। বাবাজি আমাদের এলাকার বন্ধু বান্ধব হয় কেমন? আর নামাজের জন্য যা ডাকে না, ডাকে কিসের জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য, পাবজি খেলার জন্য, মাঠে খেলার জন্য, ক্রিকেট বল খেলার জন্য, ফুটবল খেলার জন্য। আচ্ছা বলুন তো এগুলা কি বন্ধু? কিরে ভাই এগুলা বন্ধু? বন্ধু নয়, এগুলা হলো দুশ্মন। বুঝেছেন? যেই বন্ধুতে বলবে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, যেই বন্ধুতে বলবে চলো আমরা খেলতে দুলতে যাবো, বাবাজি ওটা আপনার বন্ধু নয়, ওটাই হলো আপনার দুশ্মন। কেননা আপনি যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম আপনি এই কথা বললেন কেন? আসল বন্ধু কোনটা চিনে জানলে বাবা, যেই বন্ধুতে বলবে বন্ধু গো চলো আমরা নামাজ পড়তে যাই, যেই বন্ধুতে বলে বন্ধু চলো আমরা কোরআন পড়তে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো চলো আমরা রোজা রাখতে যাই, ওটাই হলো তোমার আসল বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, তাই পরদিন গঞ্জে সাকার তিনি বলতেছে বলো গো মা জননী মা, আমার বন্ধুদেরকে নামাজ বানিয়েছি, আমার বন্ধুদেরকে আর কোনদিন নামাজ তারা কাজা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা জননী নিজের বেটাদেরকে নামাজি বানান গো মা। ও গো মা মরার পরে আপনার ছেলে যখন হাত তুলে দোয়া করবে, ওই ছেলের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। ঠিক কিনা? আজকালকার আমার মা বোনেরা ভাত কাপড় পাচ্ছে না কেন বেটাদের কাছে? যে মা জননী গর্ভে সন্তান নিয়ে মেলা ঠেলা খেয়েছে, মিথ্যা কথা বলেছে, সিরিয়াল দেখেছে, জন্ম দেওয়ার পরে ওই রকম ছেলে আরো হবে। আর যে মা জননী গর্ভে সন্তান নিয়ে কুরআন পড়বে, নামাজ পড়বে, ভালো কাজে চলবে, বাবাজি ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি মা বাবাকে লাথি দেবে না, বরঞ্চ মা বাবার কথা মতো চলবে। জোরে বলেন। আর তোমার কারণে তোমার বাচ্চা নষ্ট হয়েছে, কি বলছেন? তোমার কারণে তোমার বাচ্চাকে তুমি নষ্ট করেছো। তোমার গর্ভে থেকে নিয়ে যদি তুমি কোরআন পড়তে, তোমার বেটা কখনো তোমার মুখে লাথি মারতো না। তুমি যদি গর্ভের সন্তান নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে, তোমার সন্তান কখনো একটা কাপড়ের জন্য তোমাকে ধরে মারতো না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই মাগো আপনাদেরকে বলতে চাই, গর্ভে যখন সন্তান আসবে কোরআন পড়ুন, নামাজ পড়ুন, সঠিক পথে চলুন, কোনদিন চুরি চামারি করবেন না। গর্ভে সন্তান দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তুমি চুরি করবে, তোমার বেটা হোক বিটি হোক, সে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে ওইও চুরি করবে। অত সস্তা নাই। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলেন না।